নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 বর্ধমান। আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে নতুন একটা পোস্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, IDO। এটা হয়তো অনেকে শুনেছেন বা অনেকেই শোনেননি। অনেকে শোনেননি এই কারণে যে এটা বহুকাল আগে একবার নিয়োগ হয়েছিল। বহুকাল মানে বহুকাল, লাস্ট বছর চারেক আগে একবার নিয়োগ হয়েছে, কিন্তু এই যে 20 সালের আশপাশ, 20-21 এরকম হবে, 3.5-4 বছর আগে একবার নিয়োগ হয়েছে। অল্প কিছু সিট ছিল, বেশি লোকে কিন্তু এই বিষয়টা জানেনি। কিন্তু এই পোস্টটা ভীষণ ভালো, ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব ইজি, একদম কঠিন নয়। তার কারণ হচ্ছে আপনি অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিলে সেম প্রস্তুতিতে এইটাও হয়ে যাবে। এই যে চাকরিটার কথা বলছি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, IDO, এটা কিন্তু নেবে আমাদের PSC। যাতা ব্যাপার নয়, পাবলিক সার্ভিস কমিশনই পরীক্ষা নেবে, রাজ্য সরকারের পরীক্ষা, মানে সরকারি চাকরি, সরকারি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, এই হচ্ছে ব্যাপার। তো এই চাকরিটার জন্য স্যালারি প্যাকেজটা একদম অফিসারের যেটা হওয়া উচিত সেটাই, মোটামুটি 35 থেকে 40 হাজারের মধ্যে, 37 হাজারের আশপাশ। সিলেবাস, বয়স, যোগ্যতা এবং এইটার যে ধরন, এই সমস্ত কিছু আমি আলোচনা করব। খুব বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে যতটা পারা যায় আমি বলার চেষ্টা করছি। চাকরিটা হচ্ছে IDO, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। ঠিক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এই চাকরিটা নেবে কে? নেবে হচ্ছে আমাদের WBPSC। WBPSC মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এর যোগ্যতা কি? এর যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন মানে কীরকম? একদম নর্মাল গ্র্যাজুয়েশন। আপনি শুধু গ্র্যাজুয়েট হলেই হবে, নাম্বারের কোনো ভ্যারিকেশন নেই। তবে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা গ্র্যাজুয়েট নন, এটা কিন্তু অনেকেই আপনারা জানেন। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা গ্র্যাজুয়েট নন, তা সত্ত্বেও তাদেরকে এখানে মান্যতা দেওয়া হয়েছে। মানে আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন তাহলেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন, নর্মাল গ্র্যাজুয়েট হলেও অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বয়স হতে হবে 21 থেকে 39 বছর, WBCS এর মতো বা রাজ্য সরকারের অন্যান্য চাকরির মতোই 21 থেকে 39 বছর। এটা হচ্ছে জেনারেলের। SC বা ST আছেন তারা 5 বছরের ছাড় পাবেন, +5। আর যারা OBC আছেন তারা কিন্তু নিয়মমাফিক 3 বছরের যেমন ছাড় পাওয়া যায় সেই রকম। মোদ্দা কথা, বয়স হচ্ছে 21 থেকে 39 বছর, তারপর যে যা ছাড় পাওয়া সেটা পাবে। যোগ্যতা নর্মাল গ্র্যাজুয়েশন। পরীক্ষার পদ্ধতি কিন্তু একটাই, মানে একটা মাত্র রিটেন টেস্ট হবে আর তার সঙ্গে ইন্টারভিউ হবে। একটাই মাত্র রিটেন টেস্ট হবে, তার সঙ্গে কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে, অর্থাৎ PI। আগের বারে যে সিট সংখ্যা ছিল সেটা মোটামুটি ওই 150-র কাছাকাছি ছিল, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। তবে এবারের যে সিট সংখ্যা সেটা 240 থেকে 60-এর মধ্যে, 240 থেকে 260। একটা অ্যাজামশন করে বললাম, যদিও আপনি 250-র আশপাশ ধরে রাখতে পারেন। 250টা সিট কিন্তু খুব একটা কম নয়, যথেষ্ট সিট। স্যালারি থাকবে 37-38 হাজারের কাছাকাছি, যেটা হয়ে থাকে। স্যালারি মোটামুটি 37-38 হাজারের কাছাকাছি থাকবে। এটা হচ্ছে স্টার্টিং স্যালারি, মানে আপনার সব কিছু নিয়ে হাতে মোটামুটি এরকম একটা স্যালারি আপনি পাবেন। তারপরে আর আনুষঙ্গিক যে ব্যাপারগুলো থাকে সেটা তো আপনারা গুগল সার্চ করলে পাবেন, ওটা নিয়ে পরে কখনো আলোচনা করব। এবার চলে আসি এর সিলেবাসটা কি। সিলেবাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সিলেবাস ইন্টারেস্টিং এই কারণে যে এর মধ্যে GK আর তার সঙ্গে থাকবে ম্যাথ প্লাস রিজনিং, ম্যাথ প্লাস GI লিখলাম। GK হচ্ছে 75টা কোশ্চেন, এ সোজা কথা নয়। আর ম্যাথ আর রিজনিং মিলে থাকবে 25টা, মানে টোটাল আপনার 100টা কোশ্চেন। আর টাইম থাকবে 90 মিনিট, যেমন আগের বারে ছিল সেই অনুযায়ী বললাম। তাহলে কি দাঁড়ালো ফাইনালি? পরীক্ষা নেবে WBPSC, গ্র্যাজুয়েশন যোগ্যতা, বয়স 21 থেকে 39 বছর, রিটেন টেস্ট আর প্রিলিমিনারি হবে। রিটেন টেস্ট হবে GK এবং ম্যাথ প্লাস রিজনিং মিলে 100 নাম্বার। অবশ্যই এটা মাল্টিপল চয়েস, রিটেন নয়। 75টা মাল্টিপল চয়েস GK-র, 25টা হচ্ছে রিজনিং এবং ম্যাথ মিলে। সিলেবাস কি? মাধ্যমিক লেভেল। মাধ্যমিক লেভেলে GK, ইংরেজি আর রিজনিং তো কোনো লেভেল নেই এক প্রকার, তবুও ওটাকে ম্যাট্রিক লেভেল বলা যায়, মানে মাধ্যমিক লেভেল বলা যায়। 100টা প্রশ্ন থাকবে, 90 মিনিট টাইম। মোটামুটি একটা পরীক্ষার ডেট আমি বলছি। পরীক্ষার ডেটটা হচ্ছে এই 2024 সালের, মানে 2024 সালের শেষের দিকে হতে পারে অথবা 2025 সালের শুরুতে হতে পারে। কেন আমি এরকম বললাম? তার কারণ আমি কেন, আপনারা সবাই জানেন এইটা মোটামুটি এক্সাম ডেট। তার কারণ হচ্ছে একদম সামনে লোকসভা ভোট, তারপরে বিধানসভা ভোট, ফলে এগুলো একটা ইফেক্ট পড়বে এর ওপরে। তার থেকেও বড় ইফেক্ট পড়বে হচ্ছে
পিএসসি যেহেতু হাতে দেওয়া হয়েছে এটা, মানে এটা পিএসসি নেবে পরীক্ষা, সুতরাং পিএসসির হাতে যারা লিস্টে আগের দিকে আছে তাদের পরীক্ষা আগে হবে। মানে সামনে ফুড এসআই এই মার্চের 16 তারিখ 17 তারিখ হয়ে যাওয়ার পরে মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, একদম হাতের মধ্যে যেটা ঘোষণা হয়ে গেছে সেইটা। তাহলে সেই 3টে পরীক্ষা নিতে পিএসসির যথেষ্ট সময় লাগবে। সেটা নেওয়ার পরে দেখুন এই তো ফেব্রুয়ারি মাস শেষই হয়ে গেল, মানে হাতে গোনা 10 মাস এক প্রকার। সে 10 মাসের মধ্যেই 3টে পরীক্ষা নেবে, তারপর আবার WBCS এর প্রিলিমিনারির গল্প রয়েছে, তারপরে গিয়ে এই নতুন যেটা আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সেইটা নেওয়ার একটা সুযোগ রয়েছে। কিন্তু এটা খুব বেশি দেরি করবে না, কেননা 25-এ আবার বিধানসভা ভোট আছে, তাহলে বিধানসভা ভোটের আগে এটাকে নেবে, এরকম একটা চিন্তাভাবনা করা যেতে পারে। যদিও আমার এই ধরনের মন্তব্য যে বিধানসভার ভোট লোকসভার ভোট এ আমি বলি আর না বলি, আপনিও জানেন আমিও জানি, কেউ স্বীকার করে সামনে, কেউ করে না। সত্য কথা স্বীকার করতে কোনো অসুবিধে নেই। ভোটের ব্যাপারটা ভীষণভাবে ইফেক্ট পড়ে আমাদের চাকরি নিয়োগের ক্ষেত্রে, বোঝা গেছে? ভোটের জন্য যদি কাউকে নিতে হয় নেব, ভোটের জন্য যদি কাউকে বাদ দিতে হয় দেবো, এটা হচ্ছে ব্যাপার। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানসিকতা খুব কমজনারই আছে। এবার তার মধ্যে ব্যতিক্রম নেই কি? ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম আছে বলে দেশ চলে, রাজ্য চলে। যাক, এগুলো অন্যরকম কথা, এগুলো নিয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়। এবার চলে আসি যে আপনি এই যে প্রস্তুতি, এই প্রস্তুতি কিভাবে নেবেন। এই প্রস্তুতি নেওয়ার একটা খুব ভালো জায়গা আমাদের কাছে আছে, সেটা একটা ভালো রাস্তা আমি আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন আমরা লঞ্চ করেছি আজকে 1 মাস 10 দিন মতো হলো, সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে BIS-বিশ্বাস ইনস্টিটিউট, BISWAS বিশ্বাস ইনস্টিটিউট, INSTITUT বিশ্বাস ইনস্টিটিউট। ঠিক, আপনি প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে 22 লিখতে পারেন, শুধু 22টা লিখলেও এসে যায়, এখন বিশ্বাস ইনস্টিটিউট লিখলেও এসে যায়, কেননা অনেক ডাউনলোড হয়েছে, ফলে এটা প্লে স্টোর মান্যতা দিয়েছে, যে কোনো একটা লিখলে এসে যাচ্ছে। এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, তারপরে নিজের ফোন নাম্বার বসাবেন, ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন, ফোন নাম্বার হোক মেল আইডি হোক ভেরিফাই করে নেবেন। সেখানে যাওয়ার পরে আপনি একটা অপশন দেখতে পাবেন ফ্রি টেস্ট সিরিজ। এই যে ফ্রি টেস্ট সিরিজ একটা অপশন আছে, একটা ফোল্ডার আছে, আপনি ফ্রি টেস্ট সিরিজের মধ্যে যাবেন। এখানে অনেক রকম টেস্ট সিরিজ আছে, পেড আছে, ফ্রি আছে, অনেক রকম আছে। আমি ফ্রির কথা বলছি, যেটা আপনার জন্য উপযুক্ত এই পরীক্ষার ক্ষেত্রে। প্রত্যেক দিন সোম থেকে শনি, আমি কি বললাম, সোম থেকে শনি প্রতিদিন রাত্রি 9টায় জিকে মক টেস্ট। প্রত্যেক দিন সোম থেকে শনি রাত্রি 9টায় জিকের একটা করে চ্যাপ্টারের ওপর মক টেস্ট 20টা কোশ্চেনের। এবার একটা করে চ্যাপ্টার কীরকম, প্রত্যেক দিন সকালবেলায় আপনাকে একটা জিকের চ্যাপ্টার PDF আকারে সাজিয়ে দিয়ে দেওয়া হবে, 2 পাতা 3 পাতা 4 পাতা 5 পাতা যাই হোক, একটা চ্যাপ্টার আপনাকে দিয়ে দেওয়া হলো সকালবেলায়। আপনি সারাদিন ধরে পড়ুন, প্রতিদিনের কথা বলছি, সারাদিন পড়ুন, রাত্রি 9টায় সেই জিকে চ্যাপ্টারের ওপর থেকে 20টা কোশ্চেন, যেটা পরীক্ষায় আসার মতো, সেই 20টা কোশ্চেনের ওপরে মক টেস্ট হয় সোম থেকে শনি। সোমবার ইতিহাস, মঙ্গলবার ভূগোল, বুধবার সায়েন্স, এরকম করে ইকোনমিক্স, কনস্টিটিউশন সব কিছু মিলে। তারপরে সোম থেকে শনি হয়ে যাওয়ার পরে রবিবারে যেটা আমাদের একটা স্পেশাল মক টেস্ট আছে রবিবারে, সেটা কীরকম, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে। সপ্তাহে 7 দিন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে, আমাদের ওয়েবসাইটে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম 22 বর্ধমান, ঠিক আছে, যেটা অনেকেই জানেন আপনারা। এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন পোস্ট করি, একটি পাতা, যার মধ্যে 10খানা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে বাইল্যাঙ্গুয়াল, ইংরেজি এবং বাংলায়। সেম কন্টেন্ট ইংরেজি এবং বাংলায় থাকবে পরপর, ইংরেজি বাংলা এরকম করে। সেইটা আপনি সারাদিন ধরে পড়ে নিলেন। 7 দিন ধরে পড়ুন 7টা পাতা, ঠিক আছে। এই 7টা পাতা মানে 7 10 70খানা লাইন, 70খানা কারেন্ট অ্যাফেয়ার্স, চাকরির পরীক্ষায় আসার মতো। এখান থেকে 30টা কোশ্চেন নিয়ে রবিবারে রাত 9টায়, একই টাইম 9 PM, রবিবারে রাত 9টার সময় তার উপরে মক টেস্ট হয়। মানে আপনি সপ্তাহে 7 দিন মক টেস্ট পাচ্ছেন, 6 দিন হচ্ছে জিকে এবং 1 দিন কারেন্ট অ্যাফেয়ার্স। এই জিকের মধ্যে সাবজেক্টিভ জিকেও থাকবে, স্ট্যাটিক জিকেও থাকবে ডেট অনুযায়ী। এইটা যদি আপনি দেন সম্পূর্ণ বিনামূল্যে। মক টেস্টার বিশেষত্ব কি, আপনি মক টেস্ট দেওয়ার পরে ওটাকে সাবমিট করবেন,
কত পেলেন, কত পজিটিভ হলো, কত নেগেটিভ হলো, পজিটিভ উত্তরের জন্য কত সময় ব্যয় করেছেন, নেগেটিভের জন্য কত সময় ব্যয় করেছেন, টোটাল কত সময় লেগেছে, এবং আপনার র্যাঙ্ক কত, কতজন পরীক্ষা দিয়েছে, সমস্ত কিছু, মানে আপনার নিজেকে ইমপ্রুভ করার জন্য সব কিছু আছে। ফাইনালি সাবমিট করার পরে আপনি তার উত্তরগুলোও দেখতে পাবেন, প্রতিটা প্রশ্নের সাথে তার নিচে নিচে তার ক্যালকুলেশন এবং উত্তর দেওয়া আছে। যদি কোনোটা ডিটেলস থাকে ডিটেলস উত্তর আছে, অনলাইনার হলে অনলাইনার আছে। তার মানে আপনি যেগুলো ভুল করবেন সেটাও জানতে পারবেন, তার সঠিক উত্তর কোনটা হবে সেটাও জানতে পারবেন, এবং একটা পরীক্ষা আপনি আনলিমিটেড বার দিতে পারবেন যখন খুশি। রাত 12টায় ইচ্ছে হলো 12টায় পরীক্ষা দিন, 100 বার দিতে ইচ্ছে হলো 100 বার দিন। এগুলো গেল জিকের ওপরে আপনার মক টেস্ট। তার সঙ্গে দেখবেন এখানেই এই ফ্রি টেস্ট সিরিজের মধ্যেই বেসিক টু মডারেট টেস্ট সিরিজ বলে আমার একটা ফোল্ডার আছে, টেস্ট সিরিজ আছে। সেই টেস্ট সিরিজের মধ্যে 100টা করে প্রশ্ন, ইংরেজি, রিজনিং, ম্যাথ, জিকে, 100টা করে প্রশ্নের টেস্ট সিরিজ বানানো আছে। আপনি সেখান থেকেও টেস্ট দিতে পারবেন, একই রকমভাবে রেজাল্ট দেখা, এভরিথিং পাবেন। একবার অ্যাপ্লিকেশনে যান, সেখানে গিয়ে একটু ঘাটাঘাটি করুন, অনেক কিছু ফ্রি সার্ভিস দেওয়া আছে, আপনার আগামী দিনে চাকরির পরীক্ষায় ভীষণভাবে কাজে লাগবে। তারপরেও যদি মনে হয় আইডিও পরীক্ষার জন্য, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই পরীক্ষাটা দেওয়ার জন্য যদি আপনার কোনো ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন হয়, আপনি যেখানে আপনার পছন্দ সেখানে যান। যদি আমাদের কাছে আসতে চান আমাদের কাছে আসতে পারেন, যদি বাড়িতে পড়াশোনা করব মনে করেন তাও করতে পারেন, ইউটিউবের সাহায্য নিয়েও পড়াশোনা করতে পারেন। ঠিক আছে, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল। নমস্কার।